কেমন রয়েছে আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা তোমাদের পরিবারের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক রয়েছ। আজকের তোমাদের আলোচনার বিষয়টি হলো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা ছন্দে শুধু কান রাখো। আমাদের কবি হলেন অজিত দত্ত। এই কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম হলো শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ। এই কবিতাটির মধ্যে দিয়ে আমাদের কবি অজিত দত্ত কী বোঝাতে চেয়েছেন আমরা এখন সম্পূর্ণ কবিতাটি আলোচনা করব খুব সহজ ও সরল ভাষায়, তোমরা বুঝতে থাকো। তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করলাম। ছন্দে শুধু কান রাখো, অজিত দত্ত। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। মন্দ মানে কি? খারাপ বা বাজে। তাহলে হচ্ছে বাজে কথায় কান না দিয়ে বা মন না দিয়ে ছন্দে শুধু কান রাখতে বলছে। ছন্দ মানে কি? অর্থাৎ ছন্দ অর্থাৎ সাহিত্য রচনার তাল বা মাত্রা যাকে বলি আমরা ছন্দ, এই ছন্দতে হচ্ছে কান দিতে বলছে, মন্দ কথা মন না দিয়ে, অর্থাৎ বাজে কথা মন না দিয়ে সাহিত্য রচনার তাল বা ছন্দে বা মাত্রায় মন দিতে বলছে বা কান দিতে বলছে আমাদের কবি অজিত দত্ত। দ্বন্দ্ব বলে মন না দিয়ে ছন্দ শোনা যায় না। দ্বন্দ্ব মানে কি? বিবাদ, ঝগড়া। ধরে নাও তোমাদের পাশের বাড়ির তোমার কাকুর সাথে বা জেঠুর সাথে তোমাদের পরিবারের ঝগড়া হয়েছে, তাদের বাড়ি কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ করলো না বা ইনভাইট করলো না তোমাদের, তাহলে তোমরা কি ওই অনুষ্ঠান বাড়িতে যেতে পারবে? যেতে পারবে না। কিন্তু ওরা ওই দ্বন্দ্বটা ভুলে যদি তোমাদের নিমন্ত্রণ করে, ইনভাইট করে, তাহলে কিন্তু তোমরা দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপারটা কতটা সহজ সরল হয়ে গিয়েছে, আবার আগের মতো মেলামেশা শুরু করেছো। ঠিক তেমনই এখানে বলতে চাইছি যে দ্বন্দ্ব বলে মন না দিলে ছন্দ শোনা যায় রাখো। অর্থাৎ দ্বন্দ্ব মানে কি? সংঘাত, বিবাদ, ঝগড়া এইসব ভুলে যদি তুমি মন না দাও, তাহলে তুমি প্রকৃতির বুকে ছন্দগুলো শুনতে পারবে না। ছন্দ আছে ঝড় বাদলে। ঝড় মানে কি? বৃষ্টি। না সরি, ঝড় মানে কি? ঝড়। আর বাদল মানে কি? বৃষ্টি। ছন্দ আছে যোচনাতে, চাঁদের স্নিগ্ধ আলো। চাঁদের আলোটা পূর্ণিমা রাতে যখন পুকুর বা নদীতে পড়ে, দেখবে নদীর জলগুলো যখন ওঠানামা করে, চাঁদের জলগুলো তার সাথে ওঠানামা করে। ঝড় বাদলে একটা তো ছন্দ রয়েছে। বৃষ্টির সময় একটা জোরে বৃষ্টি হলে আলাদা আওয়াজ হয়, আস্তে বৃষ্টি হলে একটা আলাদা আওয়াজ হয়, ঝড় খুব জোরে হলে একটা আলাদা আওয়াজ হয়, আস্তে হলে একটা আলাদা আওয়াজ হয়। কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। দিন দুপুরে মানে কি? দিনের বেলা। কারা ডাকে? পাখিরা ডাকে। আর ঘোর রাতে কারা ডাকছে? ঝিঝি পোকা। এক ধরনের পোকা যারা ঘোর রাতে কিন্তু ডাকে। হ্যাঁ, এগুলো কিন্তু বেশিরভাগ সময় বর্ষাকালে কিন্তু শুনতে পাওয়া যায়। ব্যাসের সাথে সাথে এরা কিন্তু ডাকতে থাকে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছাড়া কেউ লেখেনি আর কোথাও। নদীর স্রোতের ছন্দ যদি, স্রোত মানে কি? জলপ্রবাহ। অর্থাৎ নদীর জলপ্রবাহের আওয়াজ যখন তুমি শুনতে পাবে মনের মাঝে, অর্থাৎ হৃদয় দিয়ে বা মন দিয়ে শুনতে পাবে বা শুনতে পাও মন থেকে, দেখবে তখন তেমন ছড়া। ছড়া মানে কি? ছেড়ে ভুলানোর কবিতা। আগের দিনে গ্রাম বাংলায় দাদু দিদিমারা বা দাদু ঠাকুমারা নাতি নাতনিদের ঘুম পাড়ানোর জন্য এইসব ছড়া বলে থাকতো। তাহলে এরকম ছড়া কিন্তু আর কেউ লেখেনি, কোথাও কোনো জায়গায় তুমি পাবে না, যদি তুমি নদীর স্রোতের ছন্দটা যদি মন পেতে যদি শুনতে পাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেল গাড়ি। মোটর চাকায় মানে কি? মোটর সাইকেলের জায়গা। মোটর সাইকেলের জায়গার একদম এক ধরনের আলাদা আওয়াজ। ওটা মোটর গাড়ি যখন যায় ভো 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 করে যায়, রেল গাড়ি যখন যায় ঝিকঝিক 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 করে যায়। তাহলে প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা ছন্দের মাধ্যমে কিন্তু যায়। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। তাল মানে কি? সমুদ্র বোঝে রেখে। জলটা কি কয়? নদীর জল বা হচ্ছে সাগর বা মহাসাগর জল একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে। ঠিক নৌকো ও জাহাজগুলো তখন ওই জলের ছন্দে উঠবেন আর নামবে, উঠবে আর নামবে। এইভাবে পাড়ি দেয় মানে কি? এইভাবে পার হয়ে যায়। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। অর্থাৎ আমাদের যে সময়, এটা কিন্তু ছন্দে চলে। অর্থাৎ রাত্রি দিন ও ঘড়ির কাছাকাছি কিন্তু বাঁধা। কেন বাঁধা? আমরা একসময় বলি সকাল 8টা, আরেক সময় বলি সকাল 9টা, আরেক সময় বলছি রাত 8টা, আরেক সময় বলি রাত 9টা, এইভাবে বলে থাকি।
কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। কান পেতে যা শুনতে পাবে মানে কি, এই পৃথিবীর বুকে বা এই জগতের বুকে বা এই ভুবনের বুকে তুমি যা কিছু শুনতে পাও না কেন, সব কিছু কিছু না কিছু একটা ছন্দ রয়েছে। কিচ্ছুটি মানে কি, কিছুই নয়। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, মানে এইসব ছন্দগুলো, পৃথিবীর এইসব ছন্দগুলো বা জগতের এইসব ছন্দগুলো যারা কান পেতে এবং মন দিয়ে বা হৃদয় দিয়ে শুনবে, তারা কিন্তু তারা কি করবে দেখো এবারে, কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুখে সংকেতে। মানে ভুবনটাকে এই জগৎ বা বিশ্ব বা পৃথিবীকে কীভাবে চিনবে, সংকেত মানে কি ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু তারা চিনতে পারবে। মনের মাঝে জন্মে মজা জীবন হবে পদ্মময়, অর্থাৎ সেই সময় তুমি মনেতে এক ধরনের আনন্দ পাবে, আর পদ্মের মতো আনন্দময় হয়ে উঠবে তোমার জীবন। কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। পদ্য মানে কি, ছন্দবদ্ধ রচনা, অর্থাৎ এই ধরনের কবিতা বা পদ্য। তাই তুমি কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। তাহলে তুমি যদি না ছন্দে দিয়ে কান না দাও, তাহলে কিন্তু তুমি এই ধরনের পদ্য বা কবিতা লিখতে পারবে না। তাহলে কবি অজিত দত্ত এই পুরো কবিতাটির মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছে প্রকৃতির সম্পর্কে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এর মাঝখান থেকে যদি তোমাদের কোনো লাইন বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানিও, আমি সেই লাইনটা যথার্থভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তোমাদের সামনে আসবো আমি।